বিগত সরকার আমলে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তাদের একদম ঘনিষ্ঠজন, তাদের ডান হাত বাম হাত ছিলেন, যারা সবাই অ্যাডহক কর্মকর্তা ছিলেন। আগামী রবিবারের মধ্যে কোনো ধরনের এই বিধিগত দাবির পক্ষে কোনো ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ না করে আমাদের যে সমস্ত উপজেলাতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত পদে অ্যাডহকরা রয়েছে, সেই সমস্ত উপজেলা থেকে আমাদের কর্মকর্তারা তাদেরকে বয়কট শুরু করবে এবং তাদের অধীনে আমাদের কর্মকর্তারা জুনিয়র কর্মকর্তার অধীনে 42 বিসিএস থেকে সিনিয়র কোনো কর্মকর্তা তাদের অধীনে আর কোনো ধরনের কাজ করবে না। 2010 এবং 11 সালে অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত চিকিৎসকদের যে সমস্ত অবৈধ সুবিধা দেওয়া হয়েছে সেই সমস্ত অবৈধ সুবিধাগুলো বাতিল করতে হবে। এই সংক্রান্ত আমাদের টোটাল 6টা দাবি রয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাডহক কর্মকর্তাদের অ্যাডহক সার্ভিসে যে স্থায়ীকরণ করা হয়েছিল সেটা বাতিল করতে হবে। 2 নম্বর অ্যাডহকদের অবৈধ এনকাডারমেন্ট বাতিল করতে হবে। 3 নম্বর সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। 4 নম্বর সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। 5 নম্বর তাদের সমস্ত অন্যায়কে জায়েজ করার জন্য বর্তমানে যে প্রমার্জনার প্রক্রিয়া চলমান রয়েছে সেগুলো বাতিল করতে হবে। 6 নম্বর এই সমস্ত অনিয়মের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী রবিবার থেকে আমাদের যে সমস্ত উপজেলায় অ্যাডহকদেরকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পদে বসিয়ে রাখা হয়েছে সেই সমস্ত উপজেলায় তাদের সিনিয়র হিসেবে 42 থেকে শুরু করে উপরে সমস্ত কর্মকর্তারা তাদেরকে বয়কট শুরু করবে। এক্ষেত্রে কোনো ধরনের চিকিৎসাজনিত বিঘ্নতা ঘটলে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন কোনো ধরনের দায় দায়িত্ব নিবে না। এই ধরনের অনিয়মকারীকেই তার দায় দায়িত্ব বহন করতে হবে। বিগত সময়গুলোতে আমরা যাদের দ্বারে দ্বারে গিয়ে আমরা বিচার প্রার্থনা করেছি, যারা বিচার না করে বরঞ্চ তাদের অনিয়মের মাত্রা বাড়িয়ে দিয়েছে, তাদেরকেই সেই দায়ভার বহন করতে হবে। বিগত সরকারের আমলেও আমরা এই অবৈধ নিয়োগ, পদায়ন, পদোন্নতির বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি। আমরা নিজেদের চাকরি, পোস্টিং, এমনকি নিজেদের জীবন নাশের হুমকিকেও অগ্রাহ্য করে আমরা বিগত সরকারের আমলেও আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। কিন্তু এই সরকারের আমলেও তাদের অন্যায় কাজগুলোকে আশ্রয় দিয়ে আরো বেগমান করা হচ্ছে দেখে আমরা রীতিমতো ক্ষুব্ধ, আমরা রীতিমতো বাকরুদ্ধ। এই জন্য যদি সেই অবৈধ কাজগুলোকে এখনো বৈধতা দেওয়া হয় এবং সেই অবৈধ প্রক্রিয়া বর্তমান সরকারের আমলেও চলমান থাকে, তাহলে প্রায় 100 উপজেলা স্বাস্থ্য পরিবার কল্পনা অফিসার হিসেবে অবৈধভাবে পদায়িত আছেন অ্যাডহক কর্মকর্তাগণ। তাদের আন্ডারে, তারা কিন্তু 42 বিসিএস এর পরে হবে তাদের জুনিয়র, তাদের আন্ডারে সেই 24-25 বিসিএস এর সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, শুধু তাই না অনেক মেডিকেল অফিসাররাও কাজ করেন, যাদের সবাই তাদের সিনিয়র। সুতরাং অবৈধভাবে কোনো জুনিয়র এবং জুনিয়রের আন্ডারে কোনো সিনিয়র বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা আর কাজ করবে না এবং পরবর্তীতে জনসাধারণের স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হলে তারা এটার দায়ভার গ্রহণ করবে, যারা এখনো এই অবৈধ পদায়নগুলা করে রেখেছেন। বিগত সরকার আমলে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তাদের একদম ঘনিষ্ঠজন, তাদের ডান হাত বাম হাত ছিলেন, যারা সবাই অ্যাডহক কর্মকর্তা ছিলেন। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে যখন অ্যাডহক নিয়োগ হয়, যদিও এটা বলা হচ্ছে সরকারি নিয়োগ অস্থায়ী ভিত্তিক, কিন্তু তখন সেটা পরিচালনা করেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে পেশাজীবী সংগঠন, তারা ডাক্তারদের যে পেশাজীবী সংগঠন, তাদের দলীয় নেতারা এই নিয়োগ প্রক্রিয়াটা তারা এটা, এবং শোনা যায় যে বিশাল একটা অর্থের বিনিময়ে, এবং সেটা আপনারা নিজেরা তদন্ত করলেই খুঁজে পাবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।